মালিক কে? আরো জোরে। বেইজ্জতির মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে, যাবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। এ বাবা, কোরআনের কথা সত্য না মিথ্যা? আর তো জোরে বলা যাবে না। এটা কোরআন বললেন, কবি কি বললেন শুনেলেন? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগার সই কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে পুরকে করে দান, আর ভাঙা গরুর পৃথিবীতে তো তার কাম। এ কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ আনাহারে রয়। এ কেউ 1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। হ্যাঁ মুসলমান দরদি গো, 3 নম্বর হয়ে গেল আসমানি কেতাব হলো 4টে, তৌরাত জবুর ইনজিল লাটমিনিশি হলো কোরআন। এ কোরআনের মর্যাদা বেশি না কম? জোরে বলুন। কথা কয় না? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, শুনলে নাকি, এ কোরআনকে বুকে টেনে নিলে নাকি, এ কোরআনের হাফেজের চেহারার দিকে তাকালে নাকি। আল্লাহর কিতাব হলো 4টা। 4 নম্বর আর একদম দরুদি ভাগ্যবানকে বলবো যিনি। এ মুসলমান কই গো, আর এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহর কোন বান্দা 10,000 টাকার দাতা। এই 10,000 আপনার বিফলে যাবে না। আপনি আমি মারা যাব দুনিয়ার বুক থেকে, কবর বড় কঠিন। ওই কবরে আপনার জন্য ঢাল শুরু হয়ে যাবে কোরআন। ঢাল হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 4 নম্বর আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই বাপ? দরদি নাই? এমন কোন ভাগ্যবান নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছর আল্লাহর কোরআনের জন্য 10,000 দেব। এবার আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশমনি নাই। তাই কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই দরদে শোনা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই বাপ? নাই শোনা? নাই। বলে হুজুর ইনশাআল্লাহ আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে, চলে গেছে, বহুদিন কাম করেছি চলে গেছে। আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিই, ইনশাআল্লাহ কবরে শান্তি হয়ে যাবে, কবরে জায়গা হয়ে যাবে। কবর বড় কঠিন, কবর কত কঠিন একটু শুনেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কলমা দাওয়াত দিয়ে তিনি 3 দিন পর বাড়িতে তিনি যান। এই কি হলো এটা? এত ডিস্টার্ব করলে কি হবে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে তুমি পাঁচতলাতে কাউকে রাখো গাছতলায় কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলা হলো তুমি আবার আগুনকে হুকুম দিলে ইব্রাহিমের পশম জানে পড়ে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ হে মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা আমি আপনাদেরকে বয়ান শোনাবো আল্লাহ নবী একদিন কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন মা খাদিজাকে গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা খাদিজা বলেন ইয়া ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আসুন নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন চোখে পানি চোখ ভরা পানি রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো আমি এমন একজন তোমার স্বামী আমি এখন কাপড় কিনে তোমাকে দিতে পারিনি ও খাদিজা তুমি যে কাপড়ের জন্য কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আপনি কোন পথে ব্যয় করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন খাদিজাকে রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা তার জন্য কান্না করি না কেন তুমি কান্না করো বলবা বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর নবী গো আমি কবরে খাদিজা কি করে থাকবো যে কবরের সাথে নাই বাতি নাই বন্ধু বান্ধবী কাউকে পাবো না রাসূলুল্লাহ বললেন না এ খাদিজা তুমি কোনো টেনশন করবে না কোনো টেনশন নাই আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরে পাহারাদার রেখে দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি এ বাবা নবীজি বললেন খাদিজা আমার আল্লাহ তোমার জন্য 2 জন বিবিকে পাহারাদার কবরে রেখে দেবে খাদিজা চুপ কেন চুপ হয়ে গেল কেন এমনি ওই খুশির জন্য না না রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি বলুন আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না আপনি 2 জন বিবি কোথায় পেলেন আপনি বলবেন মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না কথা কন না কেন শুনেন কাউকে যদি দুনিয়ার জমিনে এখন জব্দ করতে হয় তো 2টো বিহি দিতে হবে কটা 2টো যা মরগা যা 2টো বিয়ে দিতে হবে ও চালা বুঝবে কত ঠেলা 2টো বিয়ে দিতে হবে সব থেকে হিংসা কি তিতো কি কথা কয় না
তিতো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিম তিতা, নিমতা তিতা, আরো তিতা খট, আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও ডমকুল থানার মুসলমানেরা, ও কালুপুরের মুসলমানেরা, মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী থাকতে পারে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না। তাই আমি বলবো বাপ, এমন কোনো দুরুদি হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর 4 নম্বর কোন 4 নম্বর ব্যক্তি, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। কি গো, আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক কেউ নাই? একজন দরদি নাই? একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার জনম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে। আমি আপনাদের কাছে চাইবো না, আমি আজিজুল হক আমি বলছি শোনেন। ডানে বায়ে পেছনে সামনে ওপরে নিচে সবাই হাতটা তুলেন, তুলে দিয়ে বলেন হুজুর আমাদের ভিতরে থেকে 10,000 টাকা দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই। চাবো না, কি বলেন? সবাই মিলে বলেন, সবাই মিলে বলতে হবে যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। জি বলুন, 10,000 টাকা একজন। ওই মুরব্বী হাত তুলে যেটা কিসে গো দেখো তো। ওই দেখেন ভিতরে। জি আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তাতে ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলিব আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? শাহকাজি। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। জোর হইল হইলো না? জোর কাকে বলে? এখানে নেতা আসুক, নেতাকে তেল দেওয়ার জন্য পাতি নেতা বলবে না। পাতি নেতা বোঝেন আপনারা? পাতি নেতা কাকে বলে? যারা নেতার পেছনে তেল দেয়, তেল দিতে দিয়ে নেতার পাছার পর্যন্ত তেল হয়ে যায়। কি কথা কয় না করে, ওদেরকে পাতি নেতা বলে। আর এই পাতি নেতা গ্রামে আসার লোককে বলে বেশি ভয় দেখায়, বেশি কায়দা করি না, জেলে ভরি দিব। মনে হচ্ছে জেলার বাপের বাড়ি, 2 পয়সার নেতা। কিছুদিন পরে দেখছি কেলিয়ে গেছে, এই কিরে বলে নেতা আর লেই না। এরকম ঘটে না, ঘটে না? কথা কর না কেন? হ্যাঁ, এ দেখেন শাহকাজি আল্লাহর বান্দা, একবার মহব্বত দিয়ে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রবির বন্ধু শাহকাজি ছিল, এ তোমার রবির বন্ধা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দাজি তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। এরকম আল্লাহর বান্দা যদি গো হইত 10,000 কোটি টাকা পালা লেগে যেত, এ কি বন্ধু করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। কেউ যদি চলে যাই গানা বেগানাও, আর ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবানো না। এ বাবা, আপনাদের দিকে আজান 5 বার হয় না 6 বার? আজান কবার? নমাজ, নমাজ কত? আরো জোরে বলুন। হাতের আঙ্গুল হলো 5। 5 নাই? কথা কন, কথা কন। আল্লাহ এক একটা আঙ্গুলে এক একটা নিয়ামত দিয়েছে।
এটা না থাকলে আপনার এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এত সম্পদ দিয়েছে, এই সম্পদের যদি আপনি শুকরিয়া আদায় করে যান, আপনি শুকরিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করুণা ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কর না কেন? জান্নাত যেতে চাই না? অবশ্যই চাই। তা আমি বলবো বাবা, 4 নম্বর হয়ে গেল, আর একটা দরদি 5 নম্বরে 10,000 হবে না? নাই? আমি আপনাদের কাছে আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে, কিন্তু 10,000 দেওয়া দিতে হবে না। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কে আছো বাবা? আল্লাহর কোরআনের জন্য আমি 5টা করে 1,000 টাকা দেখতে চাই দরদি। আপনি 1 বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহুম্মা আমিন। এই যে লিখেন আমার ভাইজান রওশন, ওই ফরিদপুর পাকড়দিয়ার বাড়ি, পাকড়দিয়ার রওশন ভাই। এ মুসলমান তরুণ নওজোয়ান যুবক, আল্লাহর বান্দা তরুণ নওজোয়ান যুবক রওশন ভাই, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালি তুমি বরকত দাও। আমি আজিজুল হক বুড়ো গুনাহগার, কিন্তু সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষ আমাকে চিনে। কত মানুষ দোয়া চাই, দোয়া করতে বলেন। আমি আপনাদেরকে বলি বাবা, বছরে 280 খানা জলসা করি আমি আজিজুল হক, আমি আপনার জন্য দোয়া করব। তাই দেখেন আমার ভাইজান তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রফিয়ানা বান্দা রওশন ভাই গো ছিল, এ 5,000 টাকা দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ এই দিযুগ ভাইকে সুখের জীবন। আল্লাহ বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 বাবার একজন দরুদি 5,000 ইনশাআল্লাহ। আসুন বাপ, মাত্র 5টা করে 1,000 টাকা। আমি আপনার কাছে 10,000 টাকা চাইবো না বাপ, আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চলবে, কোরআন তালিম চলবে, কোরআন মজবুত হবে, কোরআন জিন্দা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই ছেলেদের দিকে কি চেয়ে মন চায় না, এদের চেয়ে দিকে কি মনটা ভরে না, এদের দিকে অন্তরের দিকে তাকিয়ে কেমন কাঁদে না। বহু টাকা বহু দিকে যায়, আপনার ছেলে মেয়ে বলে আপনি কি খরচ করবেন না? কেন বাবা? আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে এত কষ্ট হয়ে যায়। কিয়ামতের দিনে যেদিন সূর্য থাকবে না, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, যেদিন কেউ আপনাকে যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন বলে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারো জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে, সেই দিন এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেবে।
তাই দরুদি গো নাম্বার 2 আর একজন 5000। এবার আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই? নাই বাবজি? একটু কথা বলে ইনশাল্লাহ। না আপনারা মাদ্রাসার উপর রাগ করে দিচ্ছেন না নাকি? না কোরআনের উপর রাগ আছে আপনাদের নাকি? এ বাবা, আল্লাহ না করুক আপনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, আপনি ডাক্তারের বাড়ি নিয়ে যাবেন না? যাবেন না? টাকা না থাকলেও ধার করবেন, না থাকলে বন্দুক জমি দিবেন, না থাকলে ঋণ করবেন, করে সুদ করেও হলেও ছেলেকে বাঁচাবেন। বাঁচাবেন না? কথা কর না কেন? কথা বলেন। বাঁচাবেন, কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আপনাকে সুদ করতে হবে না, ঋণ করতে হবে না। আপনার সময় মতো 1 বছরের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচাবে। এমন কোন দুরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা একজন হবে না। নাই। 2 নম্বরে 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন বাবজি নাই? এমন কোন বাবজি ভাই নাই? মা বোনদের ভিতরে কেউ নাই? আমি বলবো মা বোনদের ভিতর থেকে, এই কমিটির ছেলেরা তোমরা যদি কেউ থাকো তো মা বোনদের কাছে যাও, আমার মা বোনেরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 5 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দি। জি, আর একটা মাত্র 5000 টাকা আমি নেব, একটা। জি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জোড়া তৈরি করার জন্য ভাগ্যবান একজন, মাত্র 5000 টাকা বলে ইনশাআল্লাহ। নাই এমন কোন বাবজি ভাই নাই, এমন কোন মা বোন নাই, এমন কোন দরদ ইসলাম দরদি কলমাওয়ালা নাই, কোরআনের প্রেমিক মাত্র 5000 টাকা দিয়ে তো হাতটা তুলে দেবে। হবে না? নাই। আমি আপনাদের কাছে বলি 5000 টাকা আবেদন রেখে দিলাম। 2 নম্বরে আশা করে আমি পাবো, এই কালোপুরের মাটিতে আশা রাখছি আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কালোপুরের মাটি বড় ভালো, এ মাটি বড় ভালো, এ দেশের মাটি ভালো, এ দেশের মানুষের দিল ভালো, মন ভালো, অন্তর ভালো। বাপ আমি এটা জানি, তার সত্ত্বেও আমি বলছি বাপ 5000 টাকা ইনশাআল্লাহ আমি পাবো। এই দেখেন রবকুল মন্ডল কুপিলা বাড়ি। আর আরেকটা 5000 টাকা ইচ্ছে বাবজি ফরিদপুর পাকড় দিয়া। এই কালোপুরের লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বলছেন আপনারা বলুন? শরম থাকা দরকার আছে না নাই? মাদ্রাসাটাতে কালোপুরের এটা তো পাকড় দিয়ারও লয়, কুপিলারও লয়। দুইজন 2 জায়গা থেকে। কি নাম বললেন? রফিকুল। দেখো মাওলা কোথায় বসেছিল, এ কুপিলা গজিতে এসে 5000 দিল। আরো দেবো করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মাশাআল্লাহ এনামুল মাওলানা, তিনি বলছেন আমি 5000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নিও। এনামুল মাওলানা গো কোথায় বসেছিল, 5000 টাকা দেখো না নিল। আরো দোয়া করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি। হে বাবা শোনেলেন গো, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে নাকে দিয়েছে গো কবরের মাটি। ডাকে না? প্রতিদিন ডাকে না? 4 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো দুরুদি বাপ, আর একজন ভাগ্যবান হবেন যিনি
আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেবেন তিনি নাই। আর একটা দরদি 5,000 টাকা ভাই বাপজি দরদি শোনা আল্লাহ ওয়ালা শুনলেন নবীজি বলেছেন আল বখিলু লা ইয়াদখুলু জান্নাহ, বখিল কৃপণ হবেন যিনি আল্লাহর জান্নাতে সে কিন্তু যেতে পারবে না। নবী সাহাবাদের জীবনী একটু শুনেলেন আল্লাহ নবী সাহাবারা আল্লাহু আকবার নবী সাহাবারা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। নবীর সাহাবারা ইসলামের জন্য জান মাল উজাড় করে দিয়েছেন। নবী সাহাবারা নবী যখন ডাক দিয়েছিলেন তারা সমস্ত জিনিস উজাড় করে দিয়েছে। ভাই কে আছো গো আর একজন দরুদি 5,000 দিবেন না? আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 কি অবস্থা বাপ। হ্যাঁ গো, আমরা যদি টাকা দিতে না পারি তো ইসলামের জন্য জীবন দিব বলে মনে হয়। যুদ্ধ লাগলে তো আমরা মুরগির দরমায় মুরগির কাছে গিয়ে শুবো নাকি? কথা কন এ বাবা, আহা সুবহানাল্লাহ। তাই 4 নম্বরে 5,000 টাকার আবেদন থেকে গেল। আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম। এ বাবা ইনশাল্লাহ কমিয়ে দিলাম, দেরি করব না, মোটো বিলম্ব করব না বাবা। মাত্র 2 করে 1,000 টাকার দাতা, 10 নয় 5 নয় বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ, একেবারে কমিয়ে দিলাম। মাত্র 2,000 করে টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ 2,000 করে টাকা আসুন। 5 লয় 10 লয় বাপ, মাত্র 2 করে 1,000 টাকা আল্লাহর রাস্তাতে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে মহব্বতে। কি আপনারা কি লিখেছেন? ভোল্টেজ টানছে না, লাইনটা 2 লাইন তো একটু অসুবিধা হচ্ছে। জেনারেটর চালাতে কি হচ্ছে? জেনারেটর চলছে, জেনারেটর যখন ভোল্টেজ পাচ্ছে চেঞ্জ করতে হয় তো। এই লেখেন 2,000 টাকা, 1,000 টাকা দিয়েছে আর 1,000 দিবে। কি নাম? কোথাবাড়ি চকম্বরপুর আহসান শেখ, তিনি 2,000 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ জানেন আল্লাহ রবিয়ারা বান্দা হাসান শেখ ছিল, এ বিবির নামেতে 2,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি টাকার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা তিনার বিবিকে তুমি কখনো ভুলো না আল্লাহ। ও আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 2,000 করে টাকা চেয়েছি বাপরে। ও আল্লাহর আল্লাহু আকবার। আল্লাহ জামিরুল জোড়গাছা বাড়ি 2,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা আমিরুল গো ছিল, 2,000 টাকা দেখো জোড়গাছা থেকে দিল। আরো দোয়া করে আমি জমিরুলের জন্যতে সুখে শান্তিতে দিগো দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 2 নম্বর হয়ে গেল বাবা, আমি 2 করে 1,000 টাকা দেখতে চাই রে বাবা। ও বাবা অনেকের জন্য দুঃখিনী মা, অর্ধাঙ্গিনী মা, গর্ভধারিণী মা, ওই মা চাতং পাখির নাই তাকে বলে আল্লাহ আমার কোন দরুদের কলেজার সন্তান নাই, আমার কোন দরুদের বেটা বেটি নাই, আমার কবরে রাজাবটা একটু মাফ হয়ে যাবে, আমার কবরে নাজাতির একটু পয়সালা হবে, এমন কোন দরুদের বেটা বেটি নাই। আল্লাহর কোরআনের জন্য মাত্র 2 করে 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ মাওলানা নিজামুল শেখ 2,000 টাকা দাতা ফরিদপুর। আল্লাহ নিজামুল শেখ তিনি বলছেন আমি 2,000 টাকা দেব। ও আল্লাহ
নিজামুল জিকির দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত আল্লাহ। 2 নম্বর হয়ে গেল, আর একজন মাত্র 2000। মাশাআল্লাহ, জুলেখা বিবি জোড়গাতা 2000।